সুপ্রিয় দর্শক, আপনারা যে বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রামের সাগরিকার পাড়ে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার জন্য দর্শকের এই লম্বা লাইন। সাগরিকার পাড়ে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা অনুযায়ী দর্শক কিন্তু অলরেডি পরিপূর্ণ গ্যালারি, এবং অলরেডি এ অবস্থায় 10 ওভার খেলা শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে ঠিক সে পরিমাণ দর্শক অপেক্ষা করতেছে গ্যালারিতে প্রবেশের জন্য, এবং সবার হাতেই টিকিট। এখন প্রশ্ন হচ্ছে, এত বিশাল লম্বা লাইন, এত হাজার হাজার মানুষ, এই টিকিট আসলো কোথা থেকে? যারা ঢুকেছে গ্যালারিতে তারাও টিকিট নিয়েই ঢুকেছে, এখন যারা দাঁড়িয়ে আছে এই বিশাল লম্বায় লাইন, তারাও টিকিট নিয়ে অলঙ্কারের মোড় থেকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে সাগরিকার পাড় সাগর পাড় পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যে কোনো অন্ত ছিল না রাত 8টা পর্যন্ত। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচের টিকিটগুলো এখন বর্তমানে সব অনলাইন সিস্টেম করলেও তারপরে জালিয়াতি আর দুর্নীতি অব্যাহত হয়ে গেছে। তার প্রমাণই বিশাল লম্বা লাইন। বিসিবি কর্তৃপক্ষ যতই চেষ্টা করে এটা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ঠিক করতে পারেনি। আসলে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে কি? বিসিবির ভিতরেই তো গলদ, বিসিবির ভিতরে গলদ না হলে এই সিচুয়েশন কেন তৈরি হবে? লাইনে দাঁড়ানো হাজার হাজার এই দর্শকের মাঝে ছিল প্রচণ্ড ক্ষোভ, সবাই ক্ষোভে খুশ ছিল।